আমরা স্ক্যাম হয়ে গেছে। আবারও মন্দিরে এখন যে সকাল সকাল চলে এসছি সমুদ্র পাড়ে। এখন রোদ ওঠেনি, সকাল 7টা মতন বাজে। গুড মর্নিং ভিউয়ার, আজকে আমাদের ডে 2 আর আজকে আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে দর্শন করতে। ওখানে তো ফোন বেসিক্যালি অ্যালাউ নেই, সো দেখি যতটা ক্যাপচার করতে পারো তোমাদের সাথে শেয়ার করবো। চলো যা, ফার্স্টে বেরোনো যাক। এখান থেকে টোটো ভাড়া বলছে, যেহেতু লাইট হাউসের সামনে আমাদের টোটো ভাড়াটা অনেকখানি পড়ছে, 300 টাকা পুরো যেতে লাগছে। আসতে কত লাগবে জানি না। এদের টোটোওয়ালাদের মানে টোটো বলছি সরি রিক্সাওয়ালাদের অটোওয়ালাদের প্রচণ্ড এদের মানে পয়সার চাহিদা। মানে এরা রাতারাতি মনে হয় একদম বাড়লে যদি 1000 টাকা বলতে পারতো এদের মনে হয় মনে শান্তি হতো, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমরাও নিরুপায় আর সবাই নিরুপায়, এদের দিতে বাধ্য হচ্ছি। এ দেখো আমাদের যেখানে অটো নামিয়েছে ওখান থেকে আবার রিক্সা করে 50 টাকা করে আসতে হলো মন্দিরের সামনে। তাও আবার পশ্চিম গেটে নামাচ্ছে, উত্তর গেটে বা দক্ষিণ গেটে নামাচ্ছে না। ওখান থেকে আমরা স্ক্যাম হয়ে গেছি। পুরীর মন্দিরে অনেক স্ক্যাম হয় শুনেছিলাম, কিন্তু নিজের স্বচক্ষে দেখলাম এবার স্ক্যামটা। প্রথমে বললো 1000 টাকা দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে, তারপর আমরা ভাবলাম সত্যি সত্যি আমাদের লাইন দিতে হবে না। তবে এবার সেই লাইনের ওখানে চক্করে গিয়ে 1000 টাকার হিসাবে কিছুই ঢোকায় না, সেই গিয়ে ভেতরে লাইনেই দাঁড়াতে হবে। তা লাইনে যদি আমরা 4 ঘন্টা দাঁড়িয়ে পুজো দিতে পারি, সো আমাদের নিশ্চয়ই মনে হয় কোনো পান্ডা ধরার কোনো প্রয়োজন হয় না। যাই হোক, এই স্ক্যামের শিকার হয়ে আমাদের ঠিক মতন দর্শন করতে পারিনি, প্লাস আমাদের এত ডিহাইড্রেট হয়ে গেছিলো, শরীর এত অস্থির লাগছিল। আমরা চলে এসেছি হোটেলে এসে এখন দুপুরের হালকা করে লাঞ্চটা সেরে আমরা গেছিলাম সকাল 6:30, আর আমরা বেরিয়েছি হলো 11:30 12টা বেজে গেছে। তাতেও আমাদের ঠিক মতো দর্শন করতে পারিনি। দূর থেকে সেটা দেখে খুব একটা কোনোদিনই মন পোষায় না। তারপর মেয়েটা যেহেতু ছোট, ও বোঝে না, আর ওর বুদ্ধি হতে এই ফার্স্ট টাইম পুরী, সো ওর জন্য সমুদ্র পাড়ে আসতে হলো মাস্ট। আবার সকাল থেকে শুধু দুবার করে গিয়ে মন্দিরে ঠিক দর্শন করলাম, ধ্বজাও দেখলাম, বাট ফোন এত ভিড় আর ফোন অ্যালাউ না বলে ফোন নিয়ে যায়নি। এখন ভীষণ টায়ার্ড, ডিনার সারবো অ্যান্ড গিয়ে গো টু বেড। সকাল সকাল চলে এসছি সমুদ্র পাড়ে। এখন রোদ ওঠেনি, সকাল 7টা মতন বাজে। কালকের মনের কষ্টটা চেপে রেখে আজকেও চুপচাপ বসে আছি সমুদ্র পাড়ে। ভালো তো লাগছে, বাট মনটা পড়ে আছে মন্দিরের দিকে। ব্রেকফাস্ট সেরে তাও একবার ভাবছি ট্রাই করবই। আজকে সকালবেলা সকাল ট্রাই করলাম মদন মোহন, আর যেটা আমার মোস্ট অফ ফেভারিট। পিসিওডির পর, আফটার পিসিওডির পর আমি মদন মোহন খাওয়া ছেড়ে দিয়েছি, কারণ মিষ্টি আমার চলে না। কিন্তু তাও ওই যে মিষ্টি একটা ক্রেভিং আমাদের বাঙালি পরিবারে হবে না, এটা হতে পারে না। সো মিষ্টির জন্য তো পাগল আমরা প্রত্যেক বাঙালি, মিষ্টি আর মাছে ভাতেই তো বাঙালি। মেয়ে সমুদ্রে নামার জন্য খুবই বায়না করছে। এখন আমরা সমুদ্রের ভিউ যাদের ঘরে ছোট বাচ্চা আছে সবাই জানো জল পাগল বাচ্চারা সবই হয়, কিন্তু এই মেয়েকে নিয়ে সমুদ্রে নামতে গেলে ও একটু সমুদ্রে স্নান করবে, আমি ওর সাথে সহযোগিতা করলে ও বেশ মজা পায়। তাই আজকে সমুদ্রটা এখন নামা হলেও আমার মনটা পড়ে আছে সেই জগন্নাথ মন্দিরের দিকে। দেখা যাক কতটা কি হয়, কিন্তু চেষ্টা আছে একটা একবার জগন্নাথ ভালো করে দর্শন করা, যেই দর্শনের জন্য মন সত্যি কাঁদছে। চলে এসেছি লাঞ্চে, আমরা এসেছি আমাদের পাশের হোটেল ড্রিমল্যান্ডে এখন লাঞ্চ করতে। দেখে এখানে কিরকম লাঞ্চের কোয়ালিটি, আর তোমাদের মেনুটা দেখো।
মাছ খেতে বা মাংস খেতে তাহলে কোনো ডাল দুটো দিয়েছো? একটা একটা দিদি, আমরা ডাল বেশি নেবো না, তোমাকে দেবো, কেন আমাদের মাছের ঝোল আছে তো, ঝোলতে আমাদের খাওয়া হয়ে যাবে। সোনার বাংলায় খেয়েছিলাম, ওখানেও খারাপ খাওনি, খেয়ে দেখো। দিয়েছে এখন দাও। রেখে দেবো একটু তোমার জন্য। না না না, নিয়ে নি। আমি ওই যে বন্ধুরা বলেছি আগের থেকেই যে মন পড়ে আছে সেই পুরীর মন্দিরের দিকে, যত যাই করি মাথার মধ্যে সেটাই ঘুরছে, জগন্নাথটা যেন ঠিকঠাক দর্শন হলো না, তাই আবারও চলে যাচ্ছি পুরীর মন্দিরের দিকে। এখন 2:10 মতন বাজে, আমাদের দুপুরে লাঞ্চ টোটালি কমপ্লিট। আওয়াজ যাচ্ছে, কিছু আওয়াজ শোনা যাচ্ছে না, কিন্তু আমি এখন যাচ্ছি মন্দিরে। এখন 2:30 বাজে, যাই একবার দর্শন করে আসি আরেকবার। আবারও মন্দিরে এখন যে আমরা যাচ্ছি ফোন আর জুতো রাখতে। ফাইনালি দর্শন করেছি, তোমাদের সাথে শেয়ার করব কিভাবে দর্শন করেছি, কিভাবে করেছি, আস্তে আস্তে তোমরা জানতেই পারবে। আর দেখো আকাশের অবস্থা, বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, অতিরিক্ত ঝড় বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ভিজে পুরো একদম মন্দিরে ভিজে গেছি, সব জামা কাপড় পুরো ভিজে। সাধারণত তাড়াতাড়ি ধ্বজা পরিবর্তন হয়, যেহেতু বৃষ্টি হয়েছে একটু 6টার পর ধ্বজাটা পরিবর্তন হচ্ছে আজকে। আর এখন হোটেলে, আর হোটেলে এসে নিজেকে মনে হচ্ছে যেন আজকে একটা মানে বিশাল বড় একটা কিছু অ্যাচিভমেন্ট করলাম। কারণ হলো আমরা মানে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লাইন, তার সাথে বৃষ্টি, এত বৃষ্টি পুরো চুপচুপে ভিজে গেছিলাম। বাড়ি এসে স্নান করলাম, স্নান করে এই জাস্ট তোমাদের সাথে লাইভে বলছি যে কি অবস্থা এবং কি কন্ডিশন ছিল। খুব ভালো দর্শন করেছি, আর মহাপ্রসাদে ভোগ খেয়েছি। ভেতরে তো ফোন অ্যালাউ নেই, নাহলে তোমাদের সাথেও শেয়ার করতাম। আর ভিতরটা মানে এত ভিড়, এত কিছু, কিন্তু তাও মন খুব ভালো হয়ে গেছে। আরেকটা জিনিস আমার সাথে এসছে, যেটা আমি ঠাকুরের কাছে চেয়েছিলাম, যেটা আমাকে দিয়েছে ঠাকুর খেতে, টেনটেনা তুলসী পাতা, যেটা ঠাকুরের মানে আমি একদম পায়ে আসন থেকে নিয়ে এসেছি। আর এইটা আজকে বিকালবেলা যখন আমি দর্শন করেছি, পুরো সামনের থেকে দর্শন করেছি। ন্যাচারালি 2 দিন ধরে সামনে থেকে দর্শন করতে দিচ্ছিল না, তা আজকে সামনে থেকে দর্শন করেছি, ভীষণ ভালো লাগছে, ফুরফুরে লাগছে মনটা, মেজাজটা, যে ফাইনালি দর্শন করতে পেরেছি। মনে ভীষণ খুশি, বাট টায়ার্ডও। এখন শুধু ডিনার আর কোনো কথা না। কালকে আমাদের সকালে বেরোনো আছে, কারণ হলো কালকে আমরা কলকাতার দিকে রওনা দেব। আর ভোর মানে একটু সকাল সকাল না বেরোলে কলকাতা ঢুকতে দেরি হয়ে যাবে। এভরিওয়ান, আজকে আমরা বাড়ি যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি। আর সমুদ্রকে আজকে টাটা বাই বাই। আর আমি সমুদ্রে ভালো আছি। আর আমাদের সমুদ্র থেকে এই হোটেল ইস্টার্ন ধাম। আর এই যে সমুদ্র, একদম উল্টো দিকেই সমুদ্র। ভিউজটা খুব ভালো ছিল। অ্যাকচুয়ালি আমরা একটু ভিড়ভাড়টাও কম পছন্দ করি, তাই আমরা এইভাবে
এটা মিও অ্যামারোর কারণ হলো আমি প্যাক করে ব্রেকফাস্ট নিয়ে নিতেই ভালোবাসি, কারণ রেস্টুরেন্টগুলোতে এমনিতে এখন সকালবেলা প্রচণ্ড ভিড়। তাই খেতে খেতে বেরিয়ে পড়লাম কলকাতার দিকে। আর যাওয়ার পথে এখনও সূর্য ঠিকঠাক ওঠেনি, সূর্যোদয় হয়নি। এই সকাল এখন 6:10 মতো বাজে। মোটামুটি আমরা পুরীর আওতা থেকে বেরিয়ে চলে এসেছি। প্লাস আমরা পুরীর থেকে এখন দূরে আছি, মিনিমাম 60 কিলোমিটার দূরে আছি। সো এখন আমরা যাচ্ছি কলকাতার দিকে, মানে বাড়ির দিকে। পুরী ট্রিপটা টোটালি আমরা খুবই এনজয় করেছি। আর আজকের দিনটা তো মানে কালকের বিকালবেলাটা তো মন আরোই বেশি সুন্দর ফুরফুরে করে দিয়েছে। রাস্তায় ভালোই রোদ ছিল, গরম অল্প অল্প ছিল, কারণ যেহেতু মানে আগের দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে পুরীতে। সো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারই আছে আজকে, গরমটা অতটা লাগছে না। बारिश की इन बूंदों में आज भी तेरा नाम सुनाई देता है। तेरे जाने के बाद ये कमरा भी खाली सा लगता है। दीवारों पे तेरी हंसी का अक्स भी रहता है। जो सपने हमने देखे थे वो रास्ते में सो गए, और हम दोनों देखते देखते एक दूसरे से खो गए। मैं मुस्कुरा तो लेता हूँ पर दिल मेरा रोता है। हर महफिल के शोर में भी तेरा ही जिक्र होता है। तू लौट के क्यों नहीं आती, ये दिल आज भी तेरा है।
पूछा था क्या उसने तुझे देखा है, उसने चुप रह कर बस इतना कहा, कोई आज भी तेरा इंतजार करता है। हर रात तेरी यादों का एक मेला सा लग जाता है, और सुबह होते ही फिर से दिल तन्हा रह जाता है। काश वक्त वही रुक जाता जब तेरा हाथ मेरे हाथ में था, काश मैं कह पाता तुझसे कि मेरा घर तेरी बात में था। आज भी जब आंखें बंद करूं सबसे पहले तू ही नजर आती है। तू लौट के क्यों नहीं आती, ये दिल आज भी तेरा है। मैं सांसों में तुझे रखता हूँ जैसे तू ही सवेरा है। एक बार भी कम पड़ जाए तेरा इंतजार करने में, तू लौट के क्यों नहीं आती, ये दिल आज भी तेरा है। बारिश होती है बस नहीं होती। রাস্তায় প্রচুর জাম বিক্রি হচ্ছে, তাই মাও নেমে পড়েছে জাম কিনতে। আমরা জাম খেতে খুব ভালোবাসি, তাই মা বলছে না জাম কিনে নিয়ে যাবই। হ্যাঁ, রাস্তা খুব সুন্দর, মানে একদম ট্রাফিক ফ্রি রাস্তা। পুরীর রাস্তা খুব ভালো, আমি তো রেকমেন্ড করব সবাই গাড়ি নিয়ে এসো পুরীতে, ভীষণ মজা করা যায়। আমাদের বাঙালিদের একটা অন্যতম ঠিকানা, যেটি আমরা মানে গাড়িতেই 8.5 ঘন্টা 7 ঘন্টা জার্নি করেই যদি পৌঁছে যাওয়া যায়, এর থেকে আনন্দের কিছু হয় না। যারা নিজেরা ড্রাইভ করতে পারে, আমি তো রেকমেন্ড করব ফার্স্ট টাইম ড্রাইভ যদি করতে চাও পুরী আসতেই পারো, খুবই ভালো রাস্তা। আমরা বহুবার এসছি গাড়ি নিয়ে, আর এবার আমি মনে করলাম যে না সবার সাথে একটু শেয়ার করা দরকার কীরকম এনজয় করেছি। বাই দ্য ওয়ে আমরা খড়গপুরের কাছাকাছি ঢুকছি, সো আমরা এবার হলো আমাদের দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে। লাঞ্চে আমরা কি আজকে খড়গপুরে একটা শুনেছি যে রাজবাড়ি আছে, সেইটাতে আমাদের ইচ্ছা আছে সবারই লাঞ্চ করার। দেখি কতটা কি হয়, কিভাবে হয় দেখা যাক।
বন্ধুরা, বলে ফেলেছিলাম যে আমরা আজকে যাব খড়গপুর রাজবাড়িতে। তা চলে এসেছি খড়গপুর রাজবাড়িতে, যার অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। আর এখানে যে পার্কিং করা হয়ে গেছে, কার পার্কিং আমাদের। আমরা যাব ভেতরে। শুনেছি এর খাবার দাবার নাকি বাঙালি খাবার খুব ভালো। ফার্স্টেই আমাদের ওয়েলকামে হাত ধোয়ার জন্য যে একটু সুন্দর ব্যবস্থা করে গোলাপ জল দিয়ে হাত ধোয়াচ্ছে। তারপর অ্যাস্থেটিক এই মেনু কার্ডটা দেখে ভীষণ আমি প্রেমে পড়ে গেছি। রাজবাড়ি খড়গপুর, খুব ভালো দেখতে মেনু কার্ডটা। আর বিভিন্ন রকম খাবার, থালি সিস্টেম সব রকম আছে। বললে আমি তোমাদের মানে মেনশন করে দেবো ডেসক্রিপশানে। আর বিভিন্ন রকম আইটেম আছে, যত রকম বাঙালিদের নতুনত্ব পুরনো যত রকম আইটেমগুলো এখানে সব রকম পাওয়া যাচ্ছে। পাশেই সুইমিং পুল আছে। তোমরা কেউ ওই গরমের ছুটিতে বা কোনো যে একদিনে উইকেন্ডে প্ল্যানে তোমরা আসতেই পারো। এই যে আমাদের দুপুরে থালা সাজিয়ে চলে এসছে। আমরা নিয়েছিলাম সবাই ভেজ থালি, তার সাথে সাথে আমরা নিয়েছিলাম চিকেনের আইটেম আর ফিশের আইটেম। আমরা এখানে নিয়েছিলাম হলো এটা লেমন চিকেন, আর হলো এটা হলো একটা হলো ফিশ কালিয়া, আর এটা হলো লেমন ফিশ চিকেন, এরম কিছু একটা সামথিং ছিল। আমার ঠিক মেনুটা মনে নেই। যে কিন্তু এই সময় আমি যে তোমাদের কিছু বলবো, তার থেকে বড় কথা আমাদের খেতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম। এত টেস্টি, আর তারপর এতটা জার্নি করার পর খাওয়ার তো মাস্ট। খিদে তো ভীষণই পেয়েছিল। আর সব কিছু বেশ পিতলের বাটি ঘটি, যেটা দেখে আমার খুব ভীষণ ভালো লেগেছে। এখন আমরা আছি খড়গপুরের রাজবাড়ি, যেটা হলো লোকেশন হলো তোমার খড়গপুর আইটি কলেজের সামনে। আর এখানে আমরা এসেছি আজকে দুপুরে লাঞ্চ সারতে। অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ। আমরা খড়গপুর থেকে বেরিয়ে পড়লাম। আর আমাদের খড়গপুর থেকে মানে হাইওয়ে থেকে জাস্ট 5 থেকে 10 মিনিটও লাগে না, মানে এই রাজবাড়িটা ঢুকতে। হাইওয়ে ওপরেই পড়ছে রাজবাড়িটা। খাওয়ার অসাধারণ। আমি তো পরিষ্কার বলছি, আমরা খেতে ভীষণ ভালোবাসি, সুতরাং খাওয়ার কোয়ালিটি ইজ টু গুড। আর হলো হাইজিন মেনটেন করা, প্লাস অনেক বড় প্লেস। একদিনে উইকেন্ড ট্রিপ ভালো মতনই কাটানো যায়। এটা এখনও হচ্ছে, অন প্রসেস, মানে এখনও ওখানে প্রচুর ঘরুম ঠুম বানানো হচ্ছে। মানে ভবিষ্যতে কেউ গিয়ে ওখানে মানে 2-3 বছরের মধ্যে ওখানে বেশ একটা থাকার ব্যবস্থাও হয়ে যাবে। সুইমিং পুলও আছে। সকালে গিয়ে বাচ্চাদের নিয়ে সুইমিং পুল অ্যাক্সেস করে দুপুরে লাঞ্চ সেরে একটা ডে ট্রিপও করে আসা যায়। খুবই ভালো লাগছে। জায়গাটা খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। रास्ते गुमशुदा, बातें अधूरी, तेरे जाने से मैं आधा सा हुआ। तू रुक ना सकी, मैं रोक ना सका, दोनों का दिल मगर जुदा सा हुआ। तेरी परछाइयों से अभी मेरा कमरा भर जाता है। तू दूर सही पर तुझ बिन
चाहा था तुझको वैसे जैसे रूह का हिस्सा बनती है तू चली गई जैसे मौसम पर याद तेरी कभी नहीं धुनती है तू खुश रहे मैं ठीक हो जाऊंगा दर्द के साथ ही जीना सीख जाऊंगा तेरा होना ही काफी था कभी अब तेरा ना होना मैं लिख जाऊंगा मैं बेजुबान सा तेरे बिन तू बेपता सा मेरे बिन हम कागज के दो टुकड़े थे हवा के भरोसे जीते बिन मैं बेजुबान सा तेरे बिन तू बेपता सा मेरे बिन हम कागज के दो टुकड़े थे हवा के भरोसे मैं जो जी रहा हूँ वजह तुम हो वजह तुम क्या जाने तू मेरे इरादे ले जाऊंगा तेरी सांसें चुरा के कह रहा है गुनहगार बन जा बड़ा चैन है गुनाहों के आगे मैं गुमशुदा सी रात हूँ मेरी खुशनुमा सुबह तुम हो मैं जो जी रहा हूँ वजह तुम हो এই যে আমরা কোলাঘাট পার করছি আর কোলাঘাট পার করা মানে বাড়ি এসেই গেছি প্রায় আর হলো কোলাঘাট থেকে বাড়ি বেশিক্ষণ দূরে না সো 2 ঘন্টার মধ্যেই বাড়ি ঢুকে পড়বো আর যেহেতু মানে দুপুরে এত সুন্দর একটা লাঞ্চ করেছি মনটাও পুরো আর ঘুম তো মানে এত জোর পাচ্ছে আর কিছু বলবার নেই কিন্তু আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেল আইকনে প্রেস করে রাখবেন আমার নেক্সট ব্লগের জন্য আমি দেশ বিদেশ এবং আর রোড ট্রিপ আমি সমস্ত কিছুই করে থাকি কিন্তু সেগুলো ছোট সেগুলো আমার ফ্যামিলির মধ্যেই যেহেতু কোনোটা ব্লগ করব বলে বা ভিডিওর জন্য যাই না যেটাই করি আমাদের নিজস্ব শখের জন্য আর এই ভিডিওটাও আমার শখই এক পারপাস আমি যেটা প্রবলেম ফেস করছি বা আমি যেটা দেখেছি বা আমি যেটা পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগতেই পারে আবার নাও লাগতে পারে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকের দিনটা আমরা খুব এনজয় করলাম লাস্ট 3টে দিন তো খুব মজা করেছি পুরীতে
আর তোমরা ফার্স্ট ব্লগে দেখেছো আমরা কলকাতা থেকে যখন পুরী এসেছিলাম কতটা মজা করতে করতে এসেছি, আজকেও মজা করতে করতে ফিরলাম। তার সাথে এত সুন্দর জগন্নাথ দর্শন করেছি যেটা সারা বছর মন ছুঁয়ে থাকবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।